চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 51 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 51 পৃষ্ঠা এখানে ভাগের অঙ্ক আছে, তো আমরা সেটা বিস্তারিত দেখব। যে প্রথমে একটা ভাগের অঙ্ক দেওয়া আছে কত, 65 ভাগ হচ্ছে 5। তো 65 ভাগ 5কে উপরে নিচে ভাগ করি। তো এখানে এই ভাগটা এখানে ধাপে ধাপে দেখানো আছে। তো এটা আমি তোমাদেরকে একবারে দেখাচ্ছি। দেখো এখানে আমি এটা এখানে আলাদা করে লিখে বুঝাই, তাহলে তোমাদের আরও সহজ হবে। এখানে আছে কত, 65। 65কে ভাগ করব কত দিয়ে, 5 দিয়ে ভাগ করব। তো 65কে যদি 5 দিয়ে ভাগ করি, এই 5 হচ্ছে ভাজক আর এই 65 হচ্ছে ভাজ্য। মানে যেটাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য, আর যেটা দিয়ে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজক। তো এখন দেখো এই 5 এটা হচ্ছে একটা অঙ্ক। তো এইখানে যদি একটা অঙ্ক থাকে, এই ভাজ্যরও আমরা প্রথমে চেষ্টা করব একটা অঙ্ককেই ভাগ করার জন্য। যদি একটা অঙ্ককে ভাগ করা না যায়, সেই ক্ষেত্রে আমরা তার সাথে আরেকটা অঙ্ক যোগ করব, বা আরেকটা অঙ্ক নিয়ে মিলিয়ে দুইটা অঙ্ক মিলে যে সংখ্যা সেটাকে ভাগ করব। তো দেখো এখানে আছে 5 আর এখানে আছে 6। তো 5-এর চেয়ে 6 হচ্ছে বড়, তার মানে 5 দিয়ে 6কে ভাগ করা যাবে। যদি 5-এর চেয়ে এইখানে ছোট সংখ্যা থাকতো, ছোট অঙ্ক থাকতো, সেই ক্ষেত্রে আমরা 5 দিয়ে ভাগ করতে পারতাম না। যদি এখানে 4 থাকতো তাহলে কিন্তু 5 দিয়ে 4কে ভাগ করা যায় না। তার মানে এই যেটাকে ভাগ করব সেটা অবশ্যই ভাজকের চেয়ে বড় হতে হবে। তো দেখো 5 6-এর ভিতরে তাহলে কয়বার যায়, 5-এর নামটা যদি আমরা পড়ি, 5 অক্কে 5, মানে 5 একে 5, 5 দুগুণি 10। তো এখানে আছে তো 6। তো আমরা তাহলে এই 2 বার দিতে পারবো না, কারণ 2 দিয়ে 5কে গুণ করলে 10 হয়ে যায়। তাহলে 1 দিয়ে গুণ করতে পারবো, সেই একটা বসাবো এই 6 বরাবর উপরে, মানে যাকে ভাগ করতেছি সেই বরাবর উপরে। তাহলে এই 5 আর এই 5 আর 1 যদি গুণ করি, 5 একে কত 5, সেটা লিখবো এই 6-এর নিচে বা এই অঙ্ক বরাবর। এখন বিয়োগ করব, 6 থেকে 5 বিয়োগ করলে এখানে পাবো কত, 1। তো এখন হচ্ছে এই বিয়োগ করার পরে এই ডান পাশ থেকে একটা অঙ্ক আমি নামায় নিয়ে আসতে পারি। তো এখানে অবশিষ্ট আছে কত, 5, সেই 5কে এখানে নামায় নিয়ে আসলাম। তাহলে কত হলো এখন 15। তো এখন দেখো 5 15-এর ভিতরে কত পাওয়া যায়, আমরা এখন নামতা পড়বো। এই ভাগের অঙ্কগুলো করার জন্য তোমাকে নামতাগুলো ভালোভাবে জানতে হবে। এই বিশেষ করে তোমার 2 থেকে এই 12 পর্যন্ত নামতা, মিনিমাম 10 পর্যন্ত জানলেও হবে। তো বা কিছু কিছু ক্ষেত্রে 11 বা 12 এই নামতাগুলো প্রয়োজন হয়। তো তুমি আপাতত 10 ঘরের নামতা পর্যন্ত জানো 2 থেকে, তাহলেও হবে। তো দেখো 5-এর নামতা যদি আমরা পড়ি, 5 একে 5, 5 দুগুণি 10, 3 5 15, মিলে যাচ্ছে। দেখো এখানে আছে 15। তো এটা নিয়ম হচ্ছে এটার সাথে মিলতে হবে অথবা এর কাছাকাছি হবে। যেমন দেখো এই 5 6-এর ভিতরে একবার গেছে, তো 6-এর কাছাকাছি হচ্ছে 5। তো 5 একে 5, কাছাকাছি মিলতে হবে অথবা কাছাকাছি হবে, কিন্তু বেশি হওয়া যাবে না। যেমন এখানে 5 2 এখানে লিখতে পারি নাই, কারণ 5 দুগুণি 10 হয়ে যায়, যেটা 6-এর চেয়ে বড়। তো এই কারণে কিন্তু একই এখানে লিখছি। একইভাবে এইখানে আছে 15। তো 5 15-এর ভিতরে যাবে 3 বার, তাহলে সেই 3 লিখবো এই অঙ্ক বরাবর, এই যে অঙ্কটা নামাই নিয়ে আসি এই অঙ্ক বরাবর উপরে। এখানে লিখবো 3, 3 আর 5 গুণ করলে তাহলে কত পাচ্ছি, 3 5 15। দেখো 15 থেকে 15 নর্মালি এরকম এটার নিচে যে সংখ্যাটা লিখবো সেটা লেখার পরে বিয়োগ করতে হয়। তো 15 থেকে 15 বিয়োগ করলে কত থাকে, 0, বা 15 15 মিলে গেলে 0। তাহলে এখানে ভাগশেষ কত, 0, আর ভাগফল হচ্ছে 13। তো দেখো এখানেও কিন্তু সেই একই কথা, এই 5 দিয়ে 65কে ভাগ করলে ভাগফল পাইছে কত, 13, আর ভাগশেষ কত, 0। তো আমরা কিন্তু তাই পেলাম। তাহলে লিখলাম কি, ভাগফল হচ্ছে 13, ভাগশেষ 0। তাই এই ভাজ্যটি নিঃশেষে বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য তাকেই বলা হয় যখন হচ্ছে কোনো ভাগশেষ থাকে না, মানে ভাগশেষ যখন 0 হবে তখন সেটা হবে নিঃশেষে বিভাজ্য। তো এখন দেখো নিচের দিকে আরেকটা অঙ্ক দেওয়া আছে যে 72কে 6 দিয়ে ভাগ। তার মানে এই যে 72, এটাকে ভাগ করব কত দিয়ে, 6 দিয়ে। তো এই 6 যেহেতু এক অঙ্কের সংখ্যা, তো এখানেও এক অঙ্কের সংখ্যাকে আগে ভাগ করব। দেখো এখানে আছে 7, তো 6-এর চেয়ে একটু বড়, তার মানে এই 7কে 6 দিয়ে ভাগ করা যাবে। তো 6-এর নামটা যদি পড়ি আমরা, 6 একে 6, 6 দুগুণি 12। তো 12 তো 7-এর চেয়ে বড়, এই কারণে 2 হবে না, তাহলে 1ই হবে। তো সেই 1 লিখবো এখানে। তো 6-এর এই 1 লেখার পরে এই 1 আর 6 গুণ করব। তো 6 একে কত হয়, 6, সেটা বসাবো এইখানে। এখন 7 থেকে 6 বিয়োগ করলে পাবো কত, 1, সেটা লিখলাম এখানে। এখন এই ডান পাশে যে আরেকটা অঙ্ক আছে সেটা এইখানে নামায় নিয়ে আসবে এই বরাবর। তার মানে এই খালি ঘরে বসবে কত, 2। এখন দেখো এখানে হলো কত, 12।
তো আমরা ছয়ের নামটাও যদি পড়ি, 6 একে 6, 6 দুগুণি 12, দেখো মিলে যাচ্ছে, তার মানে এখানে হবে 2। যেহেতু এই অঙ্কটা নামায় আনছি, এখানে নামায় আনার পরে এখানে 12 পাইছি, তাই আমাকে এই অঙ্ক বরাবরই সেই 2 লিখতে হবে। তো এখন দেখো 2 আর 6 যদি গুণ করি তাহলে কত পাবো, 6 দুগুণি 12। তো 12 থেকে 12 বিয়োগ করলে কত পাবো, 0। তার মানে এখানে এই 12 হচ্ছে ভাগফল। তো তার মানে এটা লিখবো যে ভাগফল সমান সমান হচ্ছে 12 আর ভাগশেষ সমান সমান কত, 0। এটাই হচ্ছে তোমার উত্তর, এটাই হচ্ছে উত্তর। তো আশা করি আজকের এই ভিডিওতে যে 51 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল সবগুলোই তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরের ভিডিওতে আমরা 52 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।